समंदर पार गई मैं सब कुछ तुझ पे। গ্ল্যামার ওয়ার্ল্ডের বাইরে তারকাদের জীবন কতটা চ্যালেঞ্জিং হতে পারে তার এক জলজ্যান্ত উদাহরণ দিলেন নোরা ফাতেহি। জনপ্রিয় কমেডি শো দ্য কপিল শর্মা শোতে এসে তিনি প্রকাশ করেন এক অনাকাঙ্ক্ষিত সত্যি। বাংলাদেশের সুন্দরবনের গহীন জঙ্গলে শুটিং চলাকালে এক সহ অভিনেতার সাথে তার হাতাহাতি চড়থাপ্পড়ের মতো এক মারাত্মক ঘটনা ঘটেছিল, যা এতদিন পর প্রকাশ্যে এলো। ঘটনার সূত্রপাত 2014 সালে রোয়ার টাইগার অব দ্য সুন্দরবন সিনেমার শুটিং সেটে। পরিচালক কমল সাদানার এই রোমাঞ্চকর থ্রিলার ছবির বড় অংশের শুটিং হচ্ছিল সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে। নবাগত নোরা নিজের প্রথম বড় কাজে নিয়ে বেশ উত্তেজিত, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। শুটিংয়ের মাঝে সেটের এক সহ অভিনেতা নোরার সাথে অত্যন্ত অসৌজন্যমূলক এবং অমার্জিত আচরণ শুরু করেন। পেশাদারিত্ব বজায় রাখা জরুরি হলেও নিজের সম্মান নিয়ে আপোস করতে চাননি তিনি। প্রতিবাদস্বরূপ তিনি সাথে সাথে সেই অভিনেতাকে কষে একটি চড় মারেন। তবে ঘটনা সেখানে শেষ হয়নি। চড় খেয়ে মেজাজ হারিয়ে ওই সহ অভিনেতাও পাল্টা নোরাকে চড় মারেন এবং সজোরে তার চুল টেনে ধরেন। ঘটনার আকস্মিকতায় পিছপা না হয়ে নোরা আত্মরক্ষায় ঝাঁপিয়ে পড়েন। তিনিও ওই অভিনেতার চুল শক্ত করে ধরে টান মারেন। জঙ্গলের ভেতরেই শুরু হয়ে যায় দুই তারকার মধ্যে নজিরবিহীন এক তুলকালাম কাণ্ড ও ধাক্কাধাক্কি। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সেটের অন্য কলাকুশলীরা হতবাক হয়ে পড়েন। শেষ পর্যন্ত পরিচালক কমল নিজে মাঝখানে এসে হস্তক্ষেপ করেন এবং তাদের হাত থেকে দুজনকে ছাড়িয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করেন। কপিল শর্মা বিষয়টি শুনে কিছুটা হালকা চালে নিতে চাইলে নোরা স্পষ্ট করে দেন যে ঘটনাটি মোটেও হাসির ছিল না। ক্ষোভ প্রকাশ করে নোরা বলেন, লোকটির ব্যক্তিত্ব ও আচরণ ছিল চরম অসভ্য। পুরো ঘটনা খোলাখুলি শেয়ার করলেও সেই বিতর্কিত সহ অভিনেতার নামটি কৌশলে এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। বাংলাদেশের সুন্দরবনে ঘটে যাওয়া এই ঘটনাটি নোরার জীবনের অন্যতম বাজে স্মৃতি হয়ে রয়ে গেছে। রোয়ার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেও আলো ঝলমলে ক্যারিয়ারের পেছনে সুন্দরবনের গহীন জঙ্গলে লুকিয়েছিল নোরার এমন এক ঝোড়ো লড়াইয়ের গল্প।